ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর বলো কোন শোনো, আমি এটা জানতে পারি না, আমার সন্তানের সামনে বসলে আমার ভিতরে জ্বালা আরম্ভ হয়ে যায়, আমার ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। আর তখন দেখা যায় আমার বাবা আমার কাছে ভালো লাগে না, আমার মা আমার কাছে ভালো লাগে না, আমার বিবি আমার কাছে ভালো লাগে না, আমার সন্তান ভালো লাগে না। আমার মনে চায় আমি দৌড় দিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাই। ওগো পয়গম্বর শুনো, আপনার সামনে বসলে আমার যতটুকু দিলে শান্তি পাওয়া যায়, যতটুকু দিলে আমার আরাম লাগে, আমার বাড়িতে বসলে আমার বিন্দু পরিমাণ আরাম লাগে না। সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান আমার আল্লাহ এজন্য বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, ও খালিগার মুসলমান ভালো করে শুনবা, ভালো করে শুনবা। আমার আল্লাহ স্পষ্ট করে এবার বললেন, মেলায় যাইতে তোমার ভালো লাগে, এবার হাউজি বাম্পারে যাইতে ভালো লাগে, সাহস টলে এক কাপ চা খাইয়া 2 ঘন্টা সময় ব্যয় করলে তোমার ভালো লাগে। ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, এর দ্বারা বোঝা গেল মসজিদে নামাজে আসলে তোমার দিলে শান্তি লাগে না, নামাজ পড়তে তোমার দিলে শান্তি লাগে না, অথচ সাহাবায়ে কেরামের দিলে বাড়া গেলে আরাম লাগতো না, নবীজির দরবারে আসলে তাদের দিলে শান্তি লাগতো। এর দ্বারা বোঝা গেল আমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় নাই, আমরা তাদের মতো মজবুত ঈমানওয়ালা এখনো হতে পারলাম না, ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ঘনিষ্ঠ একজন সাহাবী সাওবান, উনি সব সময় নবীজির দরবারে বসতে উনার ভালো লাগতো। মসজিদে নববীতে বসে নবীজির জবান মুবারক থেকে কোরআন হাদিসের কথা শুনতে উনার ভালো লাগতো। উনি সব সময় মসজিদে বসে রইতেন, কিন্তু যখনই উনি ওনার বাড়িতে যাইতেন, ফ্যামিলিতে যাইতেন, তখন ওনার আর ভালো লাগতো না। আমাদের সমাজের আজকে দেখা যায় কিছু মানুষ আছে মসজিদ ভালো লাগে না, কিছু মানুষ আছে মাহফিল ভালো লাগে না, কিছু মানুষ আছে মাদ্রাসা ভালো লাগে না, তাদের কাছে বাজারে ঘুরাইতে ভালো লাগে, তাদের কাছে মেলায় চক্কর দিতে ভালো লাগে, তাদের কাছে দেখা যায় রাস্তাঘাটে দোকানপাটে হাউজি বাম্পারে মহিলাদের সঙ্গে চেহারা দেখতে ভালো লাগে তাদের। কিন্তু ভাই এটা শতভাগ বিশ্বাস করতে হবে, বর্তমান জামানা এটা একটা ফিতনার জামানা। ওই জায়গাতে সবাই আসতে পারবে না, সবাই আসার তৌফিকও আল্লাহ সকলকে দিবে। আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তারাই এই সামিয়ার নিচে আসতে পারবে। আমার ভাইয়েরা, নবীজির সাহাবী সাওবান উনি এবার বাড়িতে গেলেন, সন্তানের সামনে উনি এবার বসলেন, বিবির সামনে বসলেন, এবার বাবাকে সামনে নিয়ে উনি বসলেন, মাকে সামনে নিয়ে বসলেন। কিন্তু এবার দেখা যায় এবার সাওবান ওনার ভিতরে পয়গম্বরের দরবারে বসার পরে যে শান্তি লাগতো, এবার নিজের সন্তানের কাছে বাড়িতে বসার পরে দিলের ভিতরে শান্তি নেই। উনি ওনার সন্তানের সামনে বসলেন, কিন্তু সন্তানের সামনে বসার কারণে দিলে শান্তি লাগে না। ওনার বিবির সামনে বসার পরেও দিলে শান্তি লাগে না। উনি ওনার বাবার সামনে বসার পরেও দিলে শান্তি লাগে না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে শুধু অশান্তি, শুধু অশান্তি। উনি দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে উনি চলে গেলেন। বিশ্বনবীর দরবারে যাওয়ার পর সাওবান আল্লাহর
আল্লাহর পয়গম্বরকে এবার বললেন, ওগো পয়গম্বর, আমি যখন আপনার দরবারে বসি, আপনার জবান থেকে যখন আমি কোরআনের কথাগুলো শুনি, আপনার জবান দিয়া যখন জান্নাতের আলোচনা শুনি, জাহান্নামের আলোচনা শুনি, আমার দিলে শান্তি পাই, আমার দিলের ভিতরে একটা আরাম লাগে। ওগো পয়গম্বর শুনো, যখন আপনার কাছে আমি বসি, এক কথায় যখন মসজিদ নববীতে আমি বসি, আপনার কাছ থেকে কোরআনের কথা আমি শুনি, আমার দিলের ভিতরে বড় শান্তি লাগে। সুবহানাল্লাহ। কাজেই নবীজির সাহাবীর দিকে আপনারা একটু লক্ষ্য করেন, উনি বলতেছেন কি, আপনার কাছে মসজিদের ভিতরে আপনার জবান দেওয়ার যত সময় পর্যন্ত আমি কোরআনের কথা শুনি, আমার দিলের ভিতরে শান্তি লাগে। বুঝা গেল পাক্কা ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মাহফিলে বসতে আমাদের ভালো লাগে না, এখানে আসতে আমাদের ভালো লাগে না। এখান থেকে ঈমানের একটা পার্থক্য আপনারা বুঝে নেবেন। সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান কোন জায়গায় আছে? আসমান আর জমিন, আছে না নাই? আসমান আর জমিন। আজকে মাহফিল দিছি, আমাদের ভালো লাগে না। রাস্তায় ঠিকই চক্কর হইতেছে, মেলায় ঠিকই 2 ঘন্টা চক্কর হইতেছে, গড়ে ঠিকই বসা হইতেছে, ব্যবসা ঠিকই আমার আছে, অন্যের সঙ্গে কথাবার্তা আমার ঠিকই চলতেছে, কথা হন ঠিক কিনা? কিন্তু এখানে আসতে আমার ভালো লাগে। আমার ভাইয়েরা, এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ওগো পয়গম্বর, আমি যখন আমার বাবার সামনে যাই, আমি যখন আমার মার সামনে যাই, আমি যখন আমার সন্তানের কাছে আমি বসি, আমার দিলের ভিতরে শান্তি লাগে না, আমার দিলের ভিতরে অশান্তি আরম্ভ হয়ে যায়। এর কারণ কি আমি নিজে বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর ভালো করে শোনো, আমি এটা জানতে পারি না, আমার সন্তানের সামনে বসলে আমার ভিতরে জ্বালা আরম্ভ হয়ে যায়, আমার ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। আর তখন দেখা যায় আমার বাবা আমার কাছে ভালো লাগে না, আমার মা আমার কাছে ভালো লাগে না, আমার বিবি আমার কাছে ভালো লাগে না, আমার সন্তান ভালো লাগে না, আমার মনে চায় আমি দৌড় দিয়া আপনার সামনে আমি হাজির হয়ে যাই। ওগো পয়গম্বর শুনো, আপনার সামনে বসলে আমার যতটুকু দিলে শান্তি পাওয়া যায়, যতটুকু দিলে আমার আরাম লাগে, আমার বাড়িতে বসলে আমার বিন্দু পরিমাণ আরাম লাগে না। সুবহানাল্লাহ। কাজেই আজকে আমাদের বাড়িতে বসলে আরাম লাগে, দোকানে বসলে আরাম লাগে, হাউস পাম্পারে গেলে আরাম লাগে, সাহসটলে 3 ঘন্টা বসতে আরাম লাগে, এই মাহফিলে বসতে বিন্দু পরিমাণে আমাদের ভিতরে আরাম লাগে না। এজন্য আমার আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ এজন্য বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, ও খালিগার মুসলমান ভালো করে শুনবা, ভালো করে শুনবা। আমার আল্লাহ স্পষ্ট করে এবার বললেন, মেলায় যাইতে তোমার ভালো লাগে, এবার হাউজি বাম্পারে যাইতে ভালো লাগে, সাহস টলে এক কাপ চা খাইয়া 2 ঘন্টা সময় ব্যয় করলে তোমার ভালো লাগে। ওরে বান্দা শোনো, ভালো করে শোনো। এর দ্বারা বোঝা গেল মসজিদে নামাজে আসলে তোমার দিলে শান্তি লাগে না, নামাজ পড়তে তোমার দিলে শান্তি লাগে না, অথচ সাহাবায়ে কেরামের দিলে বাড়া গেলে আরাম লাগতো না, নবীজির দরবারে আসলে তাদের দিলে শান্তি লাগতো। এর দ্বারা বোঝা গেল আমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় নাই, আমরা তাদের মতো মজবুত ঈমানওয়ালা এখনো হতে পারলাম না, ঠিক কিনা? বলতেছিলাম তো বুঝা গেল আমাদের ঈমানটা ওই সাহাবায়ে কেরামের ঈমানের মতো এখনো মজবুত হয় নাই। এজন্য আমার আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ও উম্মতেরা, বান্দারা ভালো করে শোনো,
তোমরা আমার সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমাদের ঈমানটাকে মজবুত বানাও। তাদের ঈমানের মতো যখন তোমাদের ঈমানটা হয়ে যাবে তখন দেখা যাবে মসজিদে আসলে শুধু নামাজ পড়তেই ইচ্ছা জাগবে, মসজিদে আসলে শুধু বসতেই তোমার ভালো লাগবে, মাহফিলে আসলে তোমার বসতেই ভালো লাগবে, বাজারে আর ভালো লাগবে না, নাচ গান দেখতে আর ভালো লাগবে না, হাউজি বাম্পারে গেলে আর ভালো লাগবে না, শুধু সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম নিতে তোমার দিলে শান্তি লাগবে, ভালো লাগবে। সুবহানাল্লাহ হইবে না আপনারা? অথচ তাদের দিলের হাইসিয়ত আর আমাদের দিলের হাইসিয়ত আকাশ পাতাল ব্যবধান। তাদের দিলের অবস্থা আর আমাদের দিলের অবস্থা আকাশ পাতাল ব্যবধান। আমার বায়ানা আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাওবান, তুমি তো তোমার দিলের অবস্থা আমাকে তুমি জানাইলাম। আল্লাহর পয়গম্বর এবার কিছু বললেন না। আল্লাহর পয়গম্বর শুধু বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, বিশ্বনবী ওই কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর জবান দেয়া যখন সাওবান একথা শুনলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কথার উত্তরে আমার আল্লাহ সূরাতুন নিসার 69 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। আমার আল্লাহ আয়াত নাজিল করে এবার জানায় দিলেন, ওয়া মাইয়ুতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতি'িল্লাহা ওয়ার রাসূল, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, ইতাআত করবে, ওয়া মাইয়ুতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এই দুনিয়াতে আমি আল্লাহ যাদের উপরে আমি আমার নিয়ামত পূর্ণ করেছি এমন 4 শ্রেণীর মানুষের সঙ্গে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে কিয়ামতের মাঠে তুলব। সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ওই হলো 4 প্রকার মানুষ। 1 নাম্বার হলো নবীগণের সঙ্গে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে তুলবেন। যদি আমি আমার নবীর কথা মতো আমার জিন্দেগি চালায়া থাকি, আমি আমার আল্লাহর বিধান অনুযায়ী আমি আমার জিন্দেগি চালাই, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ নবীর সঙ্গে আমাকে কিয়ামতে তুলবেন। সুবহানাল্লাহ। আপনি যদি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে হাসরে উঠেন তাহলে আপনার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন, যারা সিদ্দিকিন সত্যবাদী, ওই সত্যবাদীদের সঙ্গে আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে তুলবেন। ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য জীবন দিয়েছে, শহীদগণের সঙ্গে আমার আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে তুলবে। ওয়াস-সালিহিন, 4 নাম্বার হলো আল্লাহর নেককার বান্দা, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, এক কথায় আল্লাহ যাদেরকে ভালোবাসেন। আল্লাহ কি গাঞ্জাখোর মদখোররে ভালোবাসে? কথা হই না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম বেনামাজিকে কখনো ভালোবাসেন না। এক কথায় যে বান্দা আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আমার আল্লাহর পয়গম্বরের রীতিনীতি অনুযায়ী জিন্দেগি চালাইছে। এক কথায় আমার আল্লাহর বিধানটা তার মাথা থেকে পা পর্যন্ত সারাদিনের বঠির মধ্যে এসে ফিট করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা, নেককার বান্দা কারা? যারা সামান্য সগীরা গুনাহ থেকে পর্যন্ত নিজের জীবনটাকে নফসটাকে হেফাজত করেছে, তারা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আজকে আমরা
সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ আমরা করি। আমরা কি আল্লাহর ওলি হতে পারতেছি না? কারণ আমাদের দিলের ভিতরে যেরকম সুদের টাকাটাও মজা লাগে, এরকম হালাল টাকাটাও মজা লাগে। আমাদের দিলটা নাপাক, আমাদের চক্ষু নাপাক, আমাদের জবান নাপাক, আমাদের হাতটাও নাপাক, আমাদের গোটা বডি নাপাক। এবং এই নাপাককে যদি আপনার পাক করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী আপনার জিন্দেগি চালাইতে হবে। ইয়াসার দ্বিতীয় কোনো আর পন্থা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, একমাত্র যারা আবা তারা ব্যতীত আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আবা আবার কারা, এরা কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যারা আমি নবীজির অনুসরণ করবে না, আমি নবীজিকে মডেল মানবে না, আমি নবীজিকে তার আদর্শ হিসাবে গ্রহণ করবে না, জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। সংক্ষেপে কয়েকটা কথা বলি। আপনার লেবাস, আপনার সুরত, আপনার সিরত, আপনার পোশাক, আপনার চেহারা, আপনার মাথা, এক কথায় আপনার চালচলন সব কিছু প্রমাণ করবে আপনি নবীজির আদর্শ ভালোবাসেন কিনা। এই জায়গাতে আলোচনা শেষ। আপনার চলাফেরা, আপনার পোশাক, আপনার কথাবার্তা, আপনার গেটআপ, এগুলাই প্রকাশ করে দিবে আপনি কতটুকু আল্লাহর পয়গম্বরকে আদর্শ হিসাবে গ্রহণ করেন আর নবীজিকে আদর্শ হিসেবে আপনি মানেন। আল্লাহর বিধানটা আপনি কতটুকু মানতেছেন কাজে বোঝা যাবে। আপনার চেহারা যদি বোঝা যায়, আপনার পোশাকের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের আদর্শ পাওয়া যায়, আপনার জবান থেকে আল্লাহর পয়গম্বরের আদর্শ পাওয়া যায়, আপনার মাথার দিকে তাকাইলে আল্লাহর পয়গম্বরের আদর্শ পাওয়া যায়, আপনার গায়ের দিকে তাকাইলে আল্লাহর পয়গম্বরের আদর্শ পাওয়া যায়, আপনার হাঁটার মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ পাওয়া যায়। বুঝা গেল আপনার দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ নবীগণের সঙ্গে আপনাকে কিয়ামতে তুলবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনার এই পোশাকের দিক দিয়ে যদি নবীর আদর্শের সাথে আপনার মিল না থাকে, ইহুদি বেঈমানদের সাথে আপনার মিল পাওয়া যায়, খ্রিস্টানদের সঙ্গে আপনার মিল পাওয়া যায়, তাদের আদর্শের সঙ্গে আপনার আদর্শ মিলে যায়, কাজে বোঝা গেল ভাই আপনি আর নবীজির আদর্শ গ্রহণের কাতায় রইছেন না, আপনি বিচ্যুত হয়ে গেছেন, আপনি লাইন ক্রস করছেন। কাজে নবীজির আদর্শ যতক্ষণ পর্যন্ত আপনি গ্রহণ না করবেন, নবীজি যা কিছু বলেছেন সব কিছু মানতে হবে, সব কিছু মানিয়ে আপনার জিন্দেগি চালাইতে হবে। তখনই আশা করা যায় আল্লাহর দয়া এবং পয়গম্বরের সুপারিশ। তখন ঠিক না? এছাড়া আল্লাহর দয়া আর পয়গম্বরের সুপারিশ আমরা দুনিয়াতে, যদিও আজকে আমরা গোটা দুনিয়াতে দিকে যদি আমরা হালকা তাকাই, আজকে আমি আমার জিন্দেগিতে তাকাই, আমি নামাজের চাইতে আমি আমার ব্যবসাকে প্রাধান্য দেই, নামাজের চাইতে আমি আমার বাড়িকে বেশি প্রাধান্য দেই, নামাজের চাইতে আমি আমার নিজের কাজটাকে বেশি প্রাধান্য দেই, নামাজের চাইতে আমি আমার খাওয়াটাকে বেশি প্রাধান্য দেই, নামাজের চাইতে আমি আমার গোসল করাটাকে বেশি প্রাধান্য দেই, নামাজের চাইতে আমি আমার ঘরের কাজকে বেশি প্রাধান্য দেই, নামাজের চাইতে আমি আমার গাড়ি বাওয়াকে বেশি প্রাধান্য দেই। কাজেই বোঝা গেল শুধু এটা আমার কথা না, আপনি নিজে রাস্তাঘাটে চলাফেরা করেন, দেখেন একটা মসজিদে আজান হয়, আজান হইলে কয়জন মানুষ নামাজে ঢুকে আর কয়জন মানুষ নামাজের বাহিরে থাকে। 100-র মধ্যে মাত্র 5 জন মানুষ নামাজে, বাকি 95 জন মানুষ দুনিয়ায় নিয়ে ব্যস্ত। কথা ঠিক না? দুনিয়া নিয়ে ব্যস্ত। ওই রকম দুনিয়া পাগল যদি আপনি হয়ে থাকেন আর আপনি যদি বলেন মোটামুটি আশা করা যায় জান্নাতের, না না, বিন্দু পরিমাণ জান্নাত তো পাইবেনই না, জান্নাতের ঘ্রাণও পাওয়ার আশা করা যায়। এজন্য ভাই আমাদের দিলের ভিতরে আজকে এগুলো ভালো লাগে না কেন? আমাদের ঈমানের দুর্বলতা। আমরা হারাম খাইতেছি, হারাম খাইতে খাইতে আমাদের ঈমানকে আমরা দুর্বল বানায় দিচ্ছি। আজকে যুব সমাজ হারাম জিনিস দেখতে দেখতে
তার চোখের পাওয়ার শেষ, হারাম আওয়াজ শুনতে শুনতে তার দিলের অবস্থা শেষ। কাজেই যেই হারাম আওয়াজটা যার কানে আসবে ওই কানে তো কোরআন তেলাওয়াত শোনার যোগ্যতা থাকে না। যেই দিলের ভিতরে হারাম মহিলার আওয়াজ যাবে ওই দিলের ভিতরে কোরআনের আওয়াজ গিয়ে আসর করবে, এটার যোগ্যতা আশা করা যায় না। যেই যুবক তার কানটাকে নষ্ট করে দিল, যেই যুবক তার দিলটাকে নাপাক করে দিল, হারাম মহিলাকে দেখে দেখে, হারাম আওয়াজ শুনে শুনে, হারাম আওয়াজ দেখে দেখে তার দিল, তার কান, তার চোখটাকে নষ্ট করে দিল। বলেন তো ওই যুবকটাকে যদি আপনি হঠাৎ করে দরিয়া আনিয়া বলেন ভাই এখানে বসেন, তার বসার ভিতরে একটু ভালো লাগবে নাকি তার ভিতরে জ্বালা আরম্ভ হইব? হঠাৎ করে তার ভিতরে অশান্তি আরম্ভ হবে, কারণ এই বসার সাথে তার অভ্যস্ত না। সে অভ্যস্ত মেলায়, সে অভ্যস্ত গানে, সে অভ্যস্ত খেলায়, সে অভ্যস্ত বাজারে, সে অভ্যস্ত নাচ গানে, সে অভ্যস্ত হাউজি বাম্পারে। এই জায়গাতে বসা, মসজিদে আসা, মাহফিলে আসা, এটা নিয়ে তার অভ্যস্ত নাই। কাজেই যেই বান্দা অভ্যস্ত না, হঠাৎ করে যখন সে আসে তার ভিতরে অটোমেটিক একটা অশান্তি শুরু হয়ে যায়, অশান্তি কাজ করে। কাজে আজকে আমরা আছি কোথায়? আমাদের থাকার দরকার ছিল কোথায়? আর আজকে আমরা আছি কোন জায়গায়? একমাত্র আল্লাহর দয়া ছাড়া আসমানে গজব আর জমিনে গজব থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর দয়া যদি আমাদের ভিতরে না হয়, এজন্য ভাই আল্লাহ রাব্বুল বলেন যে কিয়ামতের মাঠে যদি আপনি নবীর সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে এবং নেককার বান্দাদের সঙ্গে যদি আপনি কিয়ামতের মাঠে উঠতে চান, এই চার শ্রেণীর মানুষের সঙ্গে যদি আপনি কিয়ামতের মাঠে উঠেন, আপনার কোনো পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। এদের সঙ্গে আপনি উঠছেন তো সরাসরি জান্নাতে গেছেন। সুবহানাল্লাহ কইবেন আপনারা? কাজে আমাদের আজকে জান্নাত দরকার নাই। এজন্যই তো আমরা ঘুমে থাকি, এজন্যই তো আমরা রাস্তাঘাটে থাকি, এজন্যই তো আমরা বাজারে থাকি, এজন্যই তো আমরা খাবার টেনশনে থাকি। কথা বলেন ঠিক কি না? কাজে কিয়ামত একেবারে কাছে, কিয়ামত একেবারে কাছে। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ রাব্বুল বলেন যে এই চার প্রকার মানুষের সঙ্গে উঠতে যদি চান, তাহলে এক নাম্বার হলো আমি আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। শুধু আপনি মানতে হবে না, আপনার গড়ে আমি আল্লাহর বিধান ফিট করতে হবে। গড় আপনি কেমনে আল্লাহর বিধান ফিট করবেন? গড়ের বিবি নামাজি না, গড়ের বিবিকে নামাজি বানাইতে হবে। যেই গড়ের বিবি নামাজি না, ওই গড়ে কোনোদিন আল্লাহর আসমান থেকে রহমত আসতে পারে ভাই? কোনদিন আসতে পারে না। যেই ঘরের বিবি পর্দা করে না, যেই ঘরের বিবি পর্দা করে না, যেই ঘরের মেয়ে পর্দা করে না, যেই ঘরের মেয়ে নামাজি হয় না, যেই ঘরের ছেলে নিজে নামাজি না, যেই ঘরের ছেলে নিজে পর্দা করে না, ওই ঘরে আল্লাহর কসম ওই ঘরে, ওই এলাকায় কোনদিন শান্তি আসতে পারে না। হ্যাঁ, শান্তি মনে করেন আপনি ছেলে বিদেশ দিচ্ছেন, ছেলে আমেরিকা আছে, ছেলে ইউরোপ আছে, শান্তি পাইলেছেন না, ওটা দুনিয়ার শান্তি হতে পারে, কিন্তু আখিরাতের শান্তি আপনি হাসিল করতে পারবেন না। এজন্য ভাই একটু বুঝবেন, নবীজির একখানা হাদিস বলি আমি আপনাদেরকে, শুনে আপনারা শুনেন। নবীজি হাদিসে বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ দিন থেকে দূরে সরিয়ে যাবে, দিন থেকে দূরে সরবে, দিন থেকে দূরে সরিয়ে যাবে, এক নাম্বার। দুই নাম্বার হলো নবী আরেকটা হাদিসে বলেন কিয়ামতের আগে মানুষ সকালে সে ইমানদার থাকবে, বিকালে অটোমেটিক সে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতে না, আমার কথাগুলো ভালো করে বুঝেন। আমি এত ভাইরাল বক্তাও না, আমি লোকাল মানুষ। কারণ মানুষের জেহেন আজকে ভাইরালে পেশাব করে দিচ্ছে, ভাইরালে প্রস্রাব করছে, বুঝতে পারছেন? ভাইরালে এমন ভাবে দিছে, ভাইরাল হইলেই কাম সারছে। এখন পাহাড় জঙ্গল যা কিছু ছিল সব ভাঙ্গে এখানে হাজির। বলতেছিলাম নবীজি বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় সকালে ইমানদার থাকবেন, বিকালে আপনি বেঈমান হয়ে যাবেন। নাউজুবিল্লাহ কইতে না, আপনি নিজেই জানবেন না আপনার ঈমান আছে নাকি গেছে, আপনি নিজেই জানবেন না। অথচ মুসলমান সে নিজেকে দাবি করবে আমি মুসলমান আছি, সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজও করবে, যাকাতও দিবে, সে আবার মুসলমানদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, অথচ সে পাক্কা একটা বেঈমান, তার ঈমান চলে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন ঈমান কেমনে চলে যায়? ঈমান কেমনে যায়?
আপনি সব সময় নাফাকির সাথে যুক্ত আছেন, সব সময় হাউজি বাম্পারের সাথে যুক্ত আছেন, সব সময় খেলার সাথে যুক্ত আছেন, সব সময় নাচের সাথে যুক্ত আছেন, সব সময় 24টা ঘন্টা আমার ঘরে টিভি আছে, গানের আওয়াজ হয়, আমার ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় না, আমার বাচ্চার বয়স হয়ে গেল 10 বছর, আমার বাচ্চাকে নামাজ পড়াইতে পারলাম না, আমার মেয়ে স্কুলে যায় বেপরদায়, আমার ছেলে স্কুলে যায়, সে অন্য মেয়ের সঙ্গে পাঙ্গা পাতলামি করে, আমার বিবি বেপরদায় রাস্তাঘাটে বের হয়, আমার মেয়ে বেপরদায় হাউজি বাম্পারে যায়, আমার বিবি মার্কেটে যায়। কাছে এই ঘর থেকে ইমানের নূরের আশা করা যায়? কথা জুড়ে হই না? এই ঘর থেকে ইমানের নূরের আশা করা যায় না। যেই ঘরের বিবি মার্কেটে যায় প্রকাশ্যে, যেই ঘরের মেয়ে প্রকাশ্যে মার্কেটে যায় বেপরদা অবস্থায়, ওই ঘরে কোনদিন দিন থাকতে পারে? চিন্তা করেন বিষয়টা। আমরা আজকে চিন্তা করি না। তো চিন্তা করলেন না, কারণ মরণ কোন দিন আসবে এটা আমরা বলতে পারি না। আমরা চিন্তার সাগরে আমরা থাকি না। হ্যাঁ, একজন আসছেন, কয়েকটা কথা বলছেন, শুনলে শুনুন, না শুনে নাই, যা বাদ দিয়ে দিলাম। বর্তমানে আমাদের অবস্থা, ওয়াজ মাহফিলের অবস্থা এমন হচ্ছে, আল্লাহ দেখতেছেন কি অবস্থা আমাদের ওয়াজ মাহফিলের। যুব সমাজগুলা দেখবেন চতুর্দিকে তারা চক্কর দেয়, কিন্তু এই জায়গাতে বসবে কেন? আমাদের দিলের অবস্থা। আল্লাহর পয়গম্বর বলেন, একটা বান্দা যখন সে দুনিয়াতে আসে, এই না আপনি যখন দুনিয়াতে আসছিলেন তখন আপনার দিলটা আল্লাহ দুধের চাইতে আরো বেশি সাদা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আপনি দুনিয়াতে আসার পরে আপনি আস্তে আস্তে বড় হইছেন, আপনার পরিবেশের সাথে আপনি মেসিং হচ্ছেন। পরিবেশ আপনার কি শিখাইতেছে? পরিবেশ আপনাকে গালি শিখাইতেছে, পরিবেশ আপনাকে নাচ গান শিখাইতেছে, পরিবেশ আপনাকে খেলা শিখাইতেছে, পরিবেশ আপনাকে জুয়া শিখাইতেছে, পরিবেশ আপনাকে বাজার শিখাইতেছে, পরিবেশ আপনাকে এই ওয়াজ মাহফিল থেকে দূরে রাখতেছে। এরকম আছে না নাই? পরিবেশে সন্তানের দিলটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যখন আপনি একটা গুনাহ করবেন তখন আপনার দুধের মতো সাদা দিলের মধ্যে একটা মাছির মতো তিলের মতো একটা ফুটা পড়ে। বান্দা যখন এরকম নামাজ থেকে দূরে থাকে, ওয়াজ মাহফিল থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে থাকে, মসজিদ থেকে দূরে থাকে, মাদ্রাসা থেকে দূরে থাকে, বান্দা যখন সমস্ত অপসংস্কৃতির কাছে চলে যায়, সমস্ত কুসংস্কার তার দিলের ভিতরে ঢুকায় লয়, তখন তার দিলটা ওই রকম সাদা থাকে না, তার দিলটা তখন টিক্কার চাইতে আরো নিকৃষ্ট, আরো কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার দিল যদি টিকির চাইতে আরো কালো হয়ে যায়, আমার দিল যদি সিডার চাইতে আরো কালো হয়ে যায়, ওই দিলের ভিতরে কোরআনের আওয়াজ গা পড়বো? হ্যাঁ, কানে দেয়া যাবে রে ভাই, কিন্তু মজা লাগবে না। কানে গিয়ে ডুববে কোরআনের আওয়াজ, কিন্তু তার শান্তি লাগবে না। তার শান্তি কোন জায়গায় গিয়ে লাগবে? হে গাঞ্জা খায় তার অভ্যাস, সে মদ খায় অভ্যাস, হাউজি বাম্পারা যায় তার অভ্যাস, সে জুয়া খেলে অভ্যাস, সে বাজারে গিয়ে ঘুরাইতে তার অভ্যাস। কাজে বাজারে গেলে তার দিলে শান্তি লাগবে, হাউজি বাম্পারে গেলে তার দিলে শান্তি লাগবে, মদ খাইলে তার দিলে শান্তি লাগবে, জুয়া খেলে তার দিলে শান্তি লাগবে। কথা জোরে হন, ঠিক না? ওই জায়গাতে গেলে তার শান্তি লাগবে, কারণ ওই জায়গাতে আসলে তার দিলে শান্তি লাগার কথা না, কারণ এই দিক দিয়ে অভ্যস্ত সে না। এজন্য আমরা আমাদের যুব সমাজ যারা, কোন সময় আপনি মারা যাবেন বলা যায় না। বছরে একটা দিন একটা ওয়াজ দিয়ে ফারা পাইয়া গেলাম না ভাই, এটা কসমিন কালো চিন্তা করার বিষয় না। বছরে একটা ওয়াজ দিয়ে আমি পারা পাইয়া গেলাম না। আপনারা নিজে নামাজি হতে হবে, পার্শ্ববর্তী আমার ঘরের, আমার বাড়ির, আমার এলাকার যারা আছে তাদেরকে মসজিদ চিনাইতে হবে। আজকে আমরা মসজিদ চিনতে রাজি না, মন্দির চিনতে ঠিকই আমরা রাজি। ঠিক কিনা? আজকে মন্দির চিনতে রাজি, মসজিদ চিনতে রাজি না। আজকে আমরা খেলাতে যাইতে রাজি, কিন্তু মাহফিলে আসতে আমরা রাজি না। আমরা বিপিএল দেখতে রাজি আছি, আমরা আইপিএল দেখতে রাজি আছি, আমরা নাচ গানে যাইতে রাজি আছি, আমরা হাউজি বাম্পারে ঘুরাইতে রাজি আছি, কিন্তু এই জায়গাতে আসতে আমরা রাজি না। আমি ভাই ছোট মানুষ, আমি এখনো বলতেছি, আগে বলছি, আমার মাহফিল যদি 10 জন হয়, আমার যেরকম আলোচনা 10,000 হইলেও আমার হুবহু একই রকম আলোচনা, কারণ আমি কথা বলতেছি আল্লাহর কথা। এখানে মানুষ হইল কিনা এটা আমার দেখার মুখ্য বিষয়। শ্রোতা যখন
মুখ্য বিষয়টাকে বানায় ফেলায় বক্তা দিকে কোন ক্যাটাগরি, বক্তা মিডিয়াম পন্থার নাকি লেবার লো পর্যায়ের নাকি হাই পর্যায়ের, তখন শ্রোতার কপালে হেদায়েত থাকে না, তার কপালে হেদায়েতের আশা করা যায় না। কারণ হেদায়েতের উদ্দেশ্যে এখানে আসে নাই তার দিলকে একটু শান্তি দেওয়ার জন্য, তার কানকে একটু শান্তি লাগার জন্য, তার চোখের একটু তৃষ্ণা নিবারণের জন্য এখানে আসছে। আসলে হেদায়েতের উদ্দেশ্যে এই জায়গাতে আসো নাই, হেদায়েতের উদ্দেশ্যে এই জায়গাতে বসো নাই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কথা হইলাম? মিছা কথা কইছি আমি? একটাও মিথ্যা কথা না। কারণ যখন আপনি পাক্কা হেদায়েতের নিয়ত আসবেন যে আমি এত বছর গাঞ্জা খাইলাম, মদ খাইলাম, জুয়া খেললাম, আমি বেটিনের সাথে নাচানাচি করলাম, আমি কত ফোনে কত কিছু করলাম, কত গুনাহ কাজ করছি, আল্লাহ আমি তওবা করতেছি, আমি প্যান্ডেল বাইরে থেকে আমি প্যান্ডেলে ঢুকতেছি, আল্লাহ আমার মাফ করো, এই নিয়তে যখন বান্দা ঢুকবে তখন আশা করা যায় তাকে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা হন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কি করি? কিছু মানুষ ভিতরে বসি, কিছু মানুষ বাহিরে বসি। আগে খুতবার, আগে বক্তার খুতবা শুনে খুতবার ক্যাটাগরি কোন ধরনের দেখি, মানে ওই বক্তা, আমি ওই বক্তার ওয়াজ শোনার উপযুক্ত আছে কিনা, নাউজুবিল্লাহ হয়ে যায় না, মানে হে নিজে বক্তার উপযুক্ত নি, হে বুঝা গেল হে যদি বয় তো বুঝা গেল বক্তা তার উপযুক্ত আছে। আর যদি হে কয় না বেটার খুব বই যে সিস্টেমে বলতাম নেবার যাই কি, বুঝা গেল তার পর্যায়ে বক্তা এখনো যাইতে পারছে না। কথা জুড়ে হনে আছে না মিছা? কিছু মানুষ আছে না উভয়ে খুতবা শোনার পর চলে যায়, আছে না? বুঝা গেল তারে ওয়াজ শোনানোর মতো ক্ষমতা যোগ্যতা বক্তা বেটার এখনো ওইছে, মানে এ আলিম 18 বছর পড়ছে এখনো ওইছে না, আরো 20 বছর বড় গিয়া এরপরে আমার আইও ওয়াজ কইরা আমি হুন মনে বই মনে সিস্টেম ওটা না আমরা। কথা জুড়ে হনে ভাই, আমাদের সিস্টেম এইগুলা না, সিস্টেম এইগুলা কেন জানেননি? এইগুলা কেন হয়? এই যে দিল আছে না, দিলটার নাফাক বানাই দিছে, দিলটা নাফাক বানাই দিছি। এজন্য ভাই এই দিলের নাপাকি যদি ছুড়াইতে হয়, আর কোরআনের আলোচনা শুনলে মজা লাগাইতে হয়, আর মাহফিলে বসতে আসতে দিলে টান আছে না নাই? আচ্ছা বিয়ার সময় একজন যখন দাওয়াত দেয়, বিয়ার দাওয়াত, তখন একটা টান তাহাকেই দেখা না, খাওয়ার যাইতাম 2 ঘন্টা থেকে রেডি হয়, কিন্তু জুম্মার আজান হয়েছে 1 ঘন্টা আগে, এত কপাল পুরা, তার কপালও এতই খারাপই, ইমাম সাহেব যখন খুতবা দেন তখন হে মসজিদে ঢুকে 1 ঘন্টা আগে কই আসলাই কথা জুড়ে ওখানে আছে না নাই? তো বুঝা গেল মসজিদে আসতে তার টান নাই, বিয়াত যাইতে তার টান আছে। কথা জুড়ে ওখানে আছে না নাই? মসজিদে আসতে তার টান নাই, মেলা সুন্দর সুন্দর হুরফুরিরা আয়, ওই হুরফুরি ওদের সঙ্গে চক্কর দিতে, পাঙ্গা নিতে, ওই জায়গায় টিটকারি মস্কারি করতে ঠিকই তার 2 ঘন্টা আগে যাওয়া লাগে। কথা জুড়ে ওখানে আছে না নাই? এটা মিছা কথা হইরা আমরা সমাজের বাস্তব আপনার দেখুন না সমাজে কি চলতেছে, আরো 5 বছর যাও আরো দেখতে পারবা কি অবস্থা সমাজের মধ্যে চলতেছে। আমাদের তো বিশেষ করে যুব সমাজগুলা, আমরা যুব সমাজগুলাদেরকে মসজিদে রাখতে হবে। আপনারা এই খালিগাঁও যারা আছেন যুব কমিটি গঠন করেন, আলহামদুলিল্লাহ দেখবেন যুব সমাজগুলাকে নিয়ে কমিটি গঠন করে আগে মসজিদের সাজান। মসজিদ সুন্দর করে হইবে না যদি আমার ঈমান আমি সুন্দর করতে না পারি, আমার আমল যদি সুন্দর না হয়, মসজিদ সুন্দর কি করবেন, প্যান্ডেল সুন্দর করে আপনি কি করবেন? আমার এলাকার যুবক যুব সমাজ যদি নাচ গান থেকে সে বিরত না থাকে, মদ থেকে যদি সে বিরত না থাকে, হাউজি বাউন্ডারি থেকে যদি সে বিরত না থাকে, তার দিলের ভিতরে যদি মাহফিলের মহব্বত না লাগে, তার দিলের ভিতরে যদি মাহফিলের মহব্বত, মাহফিলের ভালোবাসা, কোরআনের আওয়াজের মহব্বত তার দিলের ভিতরে যদি মজা না লাগে, তাইলে আপনি কি করবেন? কথা যেরকম ঠিক কিনা? কাজেই ভাই মেহেরবানি করে আলোচনা এশার পর হবে, এরপরও হবে। আমি যুব সমাজগুলোকে মেহেরবানি করে বলতেছি, এখনো সময় আছে, আপনারা আল্লাহর পথে চলে আসেন। এখনো সময় আছে কোরআনের পথে চলে আসেন। এখনো সময় আছে জীবনে যা কিছু করেছেন সব কিছুকে পিছনে ফেলে একমাত্র আল্লাহ এবং নবীকে রাজি এবং খুশি করার জন্য এখনো সময় আছে। আপনারা তওবা করেন, তওবা করে আল্লাহ এবং আল্লাহর নবীর বিধানের সামনে আপনার মাথাটা আপনি নত করে দেন, দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার দুনিয়াও শান্তি হবে, আপনার পরকালও শান্তি হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা দুনিয়া এবং আখিরাত শান্তি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এছাড়া শান্তি আসতে পারে না। আমি 1 মিনিট একটা কথা বলি। আমার ছেলে, আমার বাতিজা, আমার ভাই, আমরা যারা বাবারা আছি, বড় ভাই যারা আছে, আমি যদি নামাজে হই, আমার ভাইটাকে কানটা ধরে আমি নামাজে আনি। আজকে কয়জনে বলছেন আপনার ছেলেকে, আপনার ছোট ভাইকে সাবধান, সারা বছর চক্কর দিছো, জেতায় সাতায় গেছো, আমি কিছু বলি নাই। কমসে কম আজকে আমার খালিগাঁওর মাহফিল, আজকে প্যান্ডেলের বাইরে যেন তোমার পাটা না যায়। কেউ কি হইছুন আপনার বাচ্চা
বাচ্চারে বা ছোট বাইরে বা বড় বাইরে হইছুন নি, অথচ আজকে কথা বলার এটা দরকার ছিল, এটা দরকার ছিল। অন্য যে কোনো কাজে আপনার গুরুত্ব দিয়ে ফাটান, এই কাজের লাগে ফাটাই দিতে সাবধান, হের ফের যেন না হয়। আজকে কি এই কথা বলার আপনার উচিত ছিল না? কথা জোরে হই না কেন? আজকে কি এই কথা বলা উচিত ছিল না যে আজকে জোহর মাগরিব এশা ফজরের নামাজ যেন মিস্টেক না হয়? আজকে আমি তোমাকে যেন 5 ওয়াক্ত মসজিদে দেখতে পাই। আমরা এশার থেকে কইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা হয় না, কইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।